2024 লোকসভা ভোট শুরু হতে আর হাতে মাত্র 2 মাস সময় আছে। তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে তাদের মতন করে তৈরি হচ্ছে। ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল এবং ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক ছিল বাংলার তৃণমূল কংগ্রেস। কিন্তু এই বাংলাতে কিছু চুনোপুটি কংগ্রেস নেতা তারা কিন্তু বাংলায় জোট চাই না। মমতা ব্যানার্জি বারবার বলেছেন রাহুল গান্ধীর সঙ্গে আমার ভালো সম্পর্ক, আমি কংগ্রেস ঘরানার মেয়ে, আমি চাই জোট হোক, কিন্তু এরা জোট চাই না। মমতা ব্যানার্জি বলেছিল যাদের বাংলাতে 7% ভোট আছে তাদেরকেও আমরা 2টো সিট দিব এবং সেই 2টো সিটকে জিতিয়ে আনার দায়িত্ব আমার। কংগ্রেসকে 2টো সিট দিব, তাই বলে সিপিএমকে নয়, সিপিএমকে আমরা দেব না, কংগ্রেসকে দেব। এটা জোটের বৃহত্তম স্বার্থে একটা বার্তা মমতা ব্যানার্জি দিয়েছিল। দেখা যাচ্ছে জোট হলো না। 31শে জানুয়ারি মমতা ব্যানার্জি বহরমপুর স্টেডিয়াম ময়দানে প্রশাসনিক মিটিং করতে এসেও একটা জোটের একটা কথা না বললেও জোটের একটা ধারা উনি বলেছিলেন যে জোটটা হয়। তারপরেও গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেল। এখানকার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ উনিও ঠিক জোট চান না। উনি তার পুরানো বন্ধু, উনি কিন্তু সারা জীবন সিপিএম ঘরানার মানুষ, উনি সিপিএমের সঙ্গে জোট করতে চায়। তাই মমতা ব্যানার্জি সরে এলো। মমতা ব্যানার্জি বলল আমরা বাংলায় একাই জোট করব, আমাদের কোনো জোট লাগবে না, আগে জিতে এসে তারপর জোট করব। তাই ইতিমধ্যেই আমরা জেলা বার্তা বিভিন্ন রিপোর্টাররা তারা বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা একটা লিস্ট তৈরি করেছি, কে কোথায় দাঁড়াবে, সম্ভাব্য লিস্ট। এটা কিন্তু ফাইনাল লিস্ট নয়, আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা একটা লিস্ট তৈরি করেছি, সম্ভাব্য লিস্ট। এই 42টি আসনে তৃণমূল কংগ্রেসের কে কোথায় দাঁড়াবে। যদি জোট হয় সেটাও একটা আমি পয়েন্ট বলেছি, যদি জোট না হয় সেখানেও তৃণমূল কংগ্রেসের 42 জন প্রার্থী কে কোথায় দাঁড়াবে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বলে দেব। তাই এটা কিন্তু একবারও ভাববেন না এই যে লিস্টটা বের করেছি সেটা কিন্তু দলীয় লিস্ট নয়। আমরা কাল্পনিক একটা লিস্ট করেছি, এটা হবে এরকম একটা আশা রেখেছি, কারণ এই লিস্টটা সম্ভাব্য লিস্ট মনে করছে জেলা বার্তা, দলের নয়। এটা টোটালটাই আমাদের মতন আমরা লিস্ট করেছি। আমরা দেখাবো আমাদের লিস্টে 42 জন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে কোথায় হচ্ছেন, এবং যদি জোট হয় তাহলেও কে দাঁড়াচ্ছেন, জোট না হলেও কে দাঁড়াচ্ছেন, এই বিষয়টি আজ আপনাদের সামনে তুলে ধরছি জেলা বার্তার মাধ্যমে। আমি মানিক ভট্টাচার্য জেলা বার্তার মাধ্যম থেকে আপনাদেরকে পরিবেশন করছি। আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা কি হতে পারে সেটাই আজকের আলোচনার বিষয়। রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি উত্তাল রাম মন্দিরকে কেন্দ্র করে। এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সংহতি মিছিল করেছিল। সেই সংহতি মিছিল শেষে তিনি জানিয়েছিলেন তার সঙ্গে কংগ্রেসের সম্পর্ক বা ইন্ডিয়া জোটের সম্পর্ক খুব একটা ভালো নয়, তিনি হয়তো ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে যেতে পারেন। যদিও রাহুল গান্ধী জানিয়েছেন তার ভারত জোড়ো ন্যায়যাত্রা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং তিনি জানিয়েছেন আসন্ন এই সমঝোতা নিয়ে তিনি বেশ আশাবাদী। তিনি এও জানিয়েছেন মমতা ব্যানার্জির সাথে তার দলের সম্পর্ক বেশ ভালো, তবে মমতা ব্যানার্জি সমস্ত সিটে একা লড়ার জন্য প্রস্তুত। আমরা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করেছি, তবে এটার পরিবর্তনও হতে পারে।
জলপাইগুড়ি জেলায় তৃণমূলের প্রার্থী হতে পারে মহুয়া গোপ বা কৃষ্ণ রায় বর্মন। কোচবিহারের প্রার্থী হতে পারে পার্থ প্রতিম রায়। আলিপুরদুয়ারে লেওস কুজুর। দার্জিলিংয়ের তৃণমূলের প্রার্থী হতে পারে কেশব রাজ শর্মা, আর আসন সমঝোতা হলে সিটটা কংগ্রেসের জন্য ছাড়া হতে পারে। রায়গঞ্জে হতে পারে মোহাম্মদ গোলাম রাব্বানি। বালুরঘাট বিজেপির সুকান্ত মজুমদার সাংসদ। তৃণমূলের প্রার্থী বদল হয়ে হতে পারে বিপ্লব মিত্র। মালদা উত্তরে তৃণমূলের হয়ে দাঁড়াতে পারেন আব্দুল রহিম বক্সি। মালদা দক্ষিণে ত্রিমুখী লড়াই দেখতে পাওয়া যাবে, তবে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অথবা সাবিনা ইয়াসমিন। জঙ্গিপুরের প্রার্থী চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম। আগের বারের মতো এবারেও তৃণমূলের প্রার্থী হতে পারে খলিলুর রহমান। বহরমপুর অধীর চৌধুরীর গড় জায়গা, সেখানে যদিও কংগ্রেসের সাথে জোট হয় সেক্ষেত্রে অধীর চৌধুরীর জন্য জায়গাটা ছাড়া হতে পারে। আর যদি জোট না হয় তবে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হতে পারে বহরমপুরের শাওনি সিংহ রায়। মুর্শিদাবাদে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আবু তাহের খান। কৃষ্ণনগরে হতে পারে মহুয়া মৈত্র। রানাঘাটে বর্ণালী দে রায়। বনগাঁতে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন মমতা বালা ঠাকুর। ব্যারাকপুরে হতে পারে সেলিব্রিটি মুখ পরিচালক রাজ চক্রবর্তী। দমদমের প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে ব্রাত্য বসু। বারাসাতে তৃণমূলের প্রার্থী পরিবর্তন নাও হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আগের বারের মতো এবারেও কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে। বসিরহাটে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে এটিএম আব্দুল্লাহ। মথুরাপুরে হতে পারে তৃণমূলের কোনো যুব নেতা, যদিও তার নাম আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে তৃণমূলের কোনো যুব নেতাই মথুরাপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে, তার সম্ভাবনা প্রবল। জয়নগরে প্রতিমা মণ্ডলী থাকছেন। ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির কেন্দ্র, সেখানে তিনিই প্রার্থী হিসেবে থাকছেন এমনটাই আন্দাজ করা যাচ্ছে। যাদবপুরের প্রার্থী বদল হয়ে হতে পারে লাভলি মৈত্র। কলকাতার দক্ষিণে হতে পারে মালা রায় অথবা তার হাজবেন্ড নির্বেদ রায়। কলকাতা উত্তরের প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে সুদীপ ব্যানার্জি, আর যদি তিনি দাঁড়াতে না চান তবে তার জায়গায় তাপস রায় অথবা কুণাল ঘোষ প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন টিএমসি থেকে। হাওড়াতে হতে পারে রাজীব ব্যানার্জি। উলুবেড়িয়ায় দাঁড়াতে পারেন সাজদা আহমেদ এবং শ্রীরামপুরে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে কল্যাণ ব্যানার্জি। হুগলির সাংসদ লকেট ব্যানার্জি, যেখানে টিএমসির সম্ভাব্য প্রার্থী হতে পারে ইন্দ্রনীল সেন। আরামবাগে হতে পারে নতুন কোনো মহিলা মুখ, যে নাম আমরা এখনো পর্যন্ত সম্ভাব্য তালিকায় প্রস্তুত করতে পারিনি। তমলুকে দাঁড়াতে পারেন সৌমেন মহাপাত্র। কাঁথিতে হতে পারে অখিল গিরি। ঘাটাল সেলিব্রিটি দেবের কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তিনি ফের ওই কেন্দ্র থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে, এমনটাই আন্দাজ করা হচ্ছে এখনো পর্যন্ত। ঝাড়গ্রামে হতে পারে বীরবাহা হাঁসদা। মেদিনীপুরে প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে জুন মালিয়া। পুরুলিয়ায় দাঁড়াতে পারে শান্তিরাম মাহাতো অথবা সন্ধ্যারানী টুডু। বাঁকুড়াতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে হতে পারে সায়ন্তিকা ব্যানার্জি। বিষ্ণুপুরে সুজাতা মণ্ডল এবং বর্ধমান পূর্বে থাকতে পারে শম্পা ধারা। বর্ধমান দুর্গাপুরে দাঁড়াতে পারেন সায়নী ঘোষ। আসানসোলে হতে পারে শত্রুঘ্ন সিনহা অথবা সায়নী ঘোষ। এই সায়নী ঘোষ আসানসোলে অথবা বর্ধমান দুর্গাপুর এই দুটো কেন্দ্রের মধ্যে যে কোনো একটি কেন্দ্রে থাকছে বলেই এখন পর্যন্ত আমরা আশা করছি। বোলপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন অসিত মাল। বীরভূমের প্রার্থী হিসেবে দাঁড়াতে পারে শতাব্দী রায়। আমরা এই 42টি কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী তালিকা আপনাদের সামনে প্রস্তুত করলাম, তবে এর পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে। শেষ পর্যন্ত কি হচ্ছে সেটাই দেখার অপেক্ষা।